দেশের মোট বাণিজ্যিক লেনদেনের বেশিরভাগই হয় নগদ টাকায়। তবে কয়েক বছর ধরে উন্নত দেশের আর্থিক ব্যবস্থার মতো বাংলাদেশেও ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থা চালুর চেষ্টা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বর্তমানে অর্থ উত্তোলন এবং কেনাকাটায় বিভিন্ন ধরনের ব্যাংকিং কার্ডের ব্যবহার করা হচ্ছে। নগদ টাকার পরিবর্তে নিরাপদে অর্থ স্থানান্তরে অনলাইন পেমেন্টের উপর জোর দিচ্ছে বাংলাদেশ ব্যাংকও। ই কমার্স বিষয়ক এক সংবাদ সম্মেলনে একথাই তুলে ধরলেন ব্যাংকটির নির্বাহী পরিচালক। লক্ষ লক্ষ কোটি টাকার যে বাণিজ্য প্রতি বছর হচ্ছে, সামান্য অংশই কিন্তু আমরা ইলেকট্রনিক্যালি সম্পন্ন করছি। ক্যাশের খুব ঝামেলার মধ্যে আছি। আপনারা বাজারে দেখবেন সবাই আমাদের কাছে অভিযোগ করে, এত পুরনো টাকা কেন, এত ছেঁড়া টাকা কেন। যদি আমরা কার্ডে যাই, ইন্টারনেট পেমেন্টের দিকে যাই, আসলে এগুলোই কিন্তু ই কমার্স। তো আমাদের টার্গেট হচ্ছে আমাদের সেদিকে যাব। আর একই অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর বলেন, গত কয়েক বছরে দেশের আর্থিক খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। আজকে চেকে কেনাকাটা, চেকের সেটেলমেন্ট হয়ে যাচ্ছে, যেটা 5 দিন থেকে 1 মাস লাগতো, সেখানে 1 দিনের মধ্যে জিনিসটা হয়ে যাচ্ছে। সিআইবি অনলাইন হয়েছে, ব্যাংকগুলা তৎক্ষণাৎ মুহূর্তের মধ্যে বলে দিতে পারছে যে সে ডিফল্টার কিনা, এবং সাথে সাথে তার লোন টোন দেওয়ার প্রসেসে সে যেতে পারছে। মোবাইল ব্যাংকিং এ আজকে 26টা ব্যাংকে পারমিশন দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত অন্যান্য আলোচকরা অনেকটা নতুন এ ধারণার সুফল পেতে জনসচেতনতা তৈরির উপর জোর দেন। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।